নিজস্ব বিজনেস করতে পারে। একটা স্ক্রুড্রাইভার, একটা প্লায়ার, একটা ড্রিল মেশিন নিয়ে তুমি ওয়ারিং করতে পারো, একটা দোকান খুলতে পারো। তো এই ক্ষেত্রে কম্পিটিশন হাই আছে, এই জন্য ইলেকট্রিশিয়ানে বেশি ভর্তি হয়। এবার আসি গুড ভ্যাকান্সি। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে সিলেবাস হার্ড হয়, অর্থাৎ ফিজিক্স খুব ভালোভাবে জানতে হবে এবং ফিজিক্সের সাথে ম্যাথ খুব ভালো আসতে হবে, তবেই ইলেকট্রিশিয়ানের ব্যাথ ক্যালকুলেশন করা যাবে। কারণ আমাদের বেশিরভাগটাই হচ্ছে মাথার কাজ, এটা হচ্ছে বেশিরভাগটা শরীরের কাজ, অর্থাৎ শরীর দিয়ে ঘষো, ফাইলিং করো, স্মুথ করো, ফিনিশিং করো। কিন্তু ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এরকম ব্যাপারটা নেই। ইলেকট্রিশিয়ানের ব্যাপারটা কোনো রিক্রুটমেন্ট নেই যে রিক্রুটমেন্টে ইলেকট্রিশিয়ান দরকার নেই, কিন্তু এরকম রিক্রুটমেন্ট আছে যেখানে ফিটারের কোনো দরকার নেই। তোমার স্বপ্ন আইটিআই পাস করার পর রেলে চাকরি করবে, অর্থাৎ টেকনিশিয়ান বা লোকো পাইলট বা ট্রেন চালক হিসেবে চাকরি করবে, ডিআরডিও বা ইসরোর মতো সংস্থায় চাকরি করবে। আর তাই আইটিআই ভর্তি হওয়ার আগে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় মাথায় রেখে তোমাকে আইটিআই ভর্তি হতে হবে। কোন ট্রেডটি তোমার জন্য বেটার হবে? ভারতবর্ষের প্রতিটি আইটিআই কলেজেই ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেড পাওয়া যায়। সুতরাং ইলেকট্রিশিয়ান না ফিটার, কোন ট্রেডটি তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে এবং কোন ট্রেডটি তুমি সহজে বুঝতে পারবে এবং তোমার চাকরি জীবনে বা তোমার পড়াশোনার জীবনে সহজ হয়ে উঠবে, এটা জানা খুব ইম্পর্টেন্ট। যে সঠিক ট্রেড না চয়েস করলে তোমার জীবন বরবাদও হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি যখন আইটিআই ভর্তি হবে, ভর্তি হওয়ার পর দেখবে যে তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে ভর্তি হলে, এবার ইলেকট্রিশিয়ান ভর্তি হওয়ার পর তুমি ম্যাথমেটিক্স বুঝতে পারছো না, তুমি ক্যালকুলেশন বুঝতে পারছো না, তুমি ড্রয়িং বুঝতে পারছো না, তুমি সার্কিট বুঝতে পারছো না, তোমার মাথায় কানেকশন ঢুকছে না, লজিক বুঝতে পারছো না, তুমি আইটিআই করে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। সরকারি চাকরি তো পাবেই না, উল্টে প্রাইভেট জবগুলোতেও সমস্যা হবে। সুতরাং আইটিআই ভর্তি হওয়ার সময় তোমাকে কয়েকটি বিষয় মাথায় নিয়েই ভর্তি হতে হবে। তো পূর্বে কয়েকটি বিষয় মাথায় নেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং প্রত্যেকটি টপিক আজকে আমি তুলে ধরবো, কোন ট্রেডে কি কি বিষয় নিয়ে পড়ানো হয় এবং কোন ট্রেডটি তোমার জন্য সহজ হবে। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, মাইসেলফ রাজু রায়, ইন্সট্রাক্টর অফ ইলেকট্রিশিয়ান ট্রেড অ্যাট গভর্নমেন্ট আইটিআই। আজকে সরকারি চাকরির দৃষ্টিকোণ থেকে দুটো ট্রেডের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইলেকট্রিশিয়ান এবং ফিটার, কোন ট্রেডটি তুমি তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং প্রত্যেকটি টপিক তোমাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে, এবং তারপরে তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার জন্য কোনটি বেটার হবে। তো শুরুতে আমরা ফিটার ট্রেড নিয়েই বলবো। প্রত্যেকটি ছাত্রের এবং ছাত্রছাত্রীর ক্ষেত্রে ফিটার ট্রেডের প্রতি একটা আলাদা ন্যাক থাকে। তো ফিটার ট্রেডে কি শেখানো হয়? আমার পাশে একটি মেশিন দেখতে পাচ্ছ, এই মেশিনটি কিভাবে তৈরি হয়েছে, এই সম্পূর্ণ মেশিনটিকে ফিটিং করার সময় অর্থাৎ অ্যাসেম্বল করার সময় কি কি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, কি কি মেজারমেন্ট করে তাকে সেট আপ করা হয়েছে অর্থাৎ ফিটিং করা হয়েছে, এই সম্পূর্ণ বিষয়টি একজন ফিটার ট্রেড থেকেই শিখতে পারবে। সুতরাং ফিটার ট্রেডে শিখতে গেলে তোমাকে প্রথমে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানতে হবে, অর্থাৎ মেজারিং ইনস্ট্রুমেন্ট কি কি ব্যবহার করা হয় এখানে, এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার সময় ইনস্ট্রুমেন্ট তৈরি করা থেকে ইনস্ট্রুমেন্টের পার্ট কোথায় কিভাবে কোন নাট ব্যবহার করা হয় সেগুলো তোমাকে জানতে হবে। এবং তোমাকে র ম্যাটেরিয়ালস দেওয়া হবে, সেই র ম্যাটেরিয়ালসকে তোমাকে কাটতে হবে, কেটে তাকে একটা শেপে নিয়ে আসতে হবে। অর্থাৎ রিকোয়ারমেন্টস থাকবে যে কোন মেশিনে কি টাইপের অ্যাসেম্বল করতে হয়, কি পার্টস ব্যবহার করতে হবে, সেই পার্টসটার অ্যাকুরেট মেজারমেন্ট কি হবে, কোন কোন মেজারমেন্ট তুমি করবে, সমস্ত বিষয় এই ফিটার ট্রেডে তোমার শেখানো হয়। তো একটি একটি করে মেশিন আমি তোমাদের দেখাবো এবং প্রত্যেকটি মেশিনের কি কাজ সেটি বলবো, এবং তারপরে বলবো ইলেকট্রিশিয়ান কি কি কাজ শিখতে পারবে, ইলেকট্রিশিয়ান থেকে তুমি তোমার চাকরির জীবনে কেমন ভাবে অগ্রসর হতে পারবে। তো প্রথমে ফিটার ট্রেডের প্রত্যেকটি মেশিনের সঙ্গে আমরা আগে ইন্ট্রোডিউস করি। আমি এখন রয়েছি ফিটার ট্রেডের ল্যাবে। ফিটার ট্রেডের ল্যাবে কি কি যন্ত্রাংশ থাকে সেগুলো তোমাদের একটু করে দেখাবো, এবং তোমরা কি কি শিখতে পারবে ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। তো প্রথমে আমি রয়েছি একটি বেঞ্চ ভাইসের পাশে। ফিটার ট্রেড নিয়ে বা যে কোনো ট্রেড নিয়ে পড়াশোনা করতে গেলে প্রথমে তোমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট বা মেজারমেন্ট নেওয়া বা মেজারমেন্ট দেখা। তো আমার কাছে রয়েছে একটি বেঞ্চ ভাইস, এই বেঞ্চ ভাইসে আমার
এটি প্রথমত শুরুতে এই ধরনের শেপ তোমাদের শিখতে হবে এবং এইভাবে আমরা বিভিন্ন যন্ত্রাংশে নাট বোল্ট থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশের কম্পোনেন্ট দেখতে পাই। সেই কম্পোনেন্টগুলো তোমাদের দৈহিক শক্তি অর্থাৎ শারীরিক শক্তির মাধ্যমে অর্থাৎ ফাইলিং করে এখানে ওয়েল্ডিং করে ফাইলিং করে সুন্দর করে এটাকে বানাতে হবে। বানিয়ে বিভিন্ন যে যন্ত্রাংশ তৈরি হয় সেই যন্ত্রাংশের সঙ্গে সেট করতে হবে। তো ফিটার ট্রেডের ক্ষেত্রে দৈহিক শক্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ট্রেনার কিট রয়েছে, অর্থাৎ এই হাইড্রোলিক ট্রেনার কিট থেকে এখানে আমাদের পাম্পিং সিস্টেমটা রয়েছে, এটা টোটালি লিকুইড সিস্টেমে চলে। তো এই ট্রেনার কিটটা কিভাবে কাজ করে, এর ওয়ার্কিং কি রয়েছে, কিভাবে এটা তৈরি হয়েছে এবং কোন কোন কম্পোনেন্টগুলো কি কাজ করে, এটা সম্পূর্ণ ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করলে এগুলো সম্পর্কে জানতে হবে এবং এটার ফলে আমরা এর ইনপুট আউটপুট কিভাবে পাই সেটাও জানতে হবে। এর মেকানিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার এগুলো আমাদের জানতে হবে। সেন্টার লেসের সাহায্যে আমরা এই মুভমেন্ট জটাকে প্রথমে নিয়ে যাই, নিয়ে গিয়ে এই যে আমাদের যে একটি র ম্যাটেরিয়ালস রয়েছে, এই র ম্যাটেরিয়ালস এখানে যে মোটরটা রয়েছে এই মোটরটা ঘুরবে এবং এই র ম্যাটেরিয়ালসটা ঘুরবে। আর এখানে আমাদের একটি কাটিং যন্ত্র থাকবে যেটা আস্তে আস্তে স্মুথলি কাটবে এবং আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এটা থেকে তৈরি হয়। তো এই ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করলে আমাদের এইগুলো এই মেশিনটা কিভাবে তৈরি হয়েছে, এই মেশিনে কি কি পার্টস রয়েছে, কোন পার্টসগুলোকে কি বলে, কোন অংশটা কিভাবে কাজ করে এবং এখানে মোটর কত এইচপি লাগে, এই সমস্তগুলো নিয়ে আমাদের মেজারমেন্ট দেওয়া রয়েছে। মেজারমেন্টগুলো কি কাজে লাগে, কোথায় কাজে লাগে, কখন কাজে লাগে, এই পুরো নিচে গ্রাউন্ড থেকে শুরু করে পুরো মেশিনটা তোমাদের জানতে হবে। তো শুধু আমি যে একটা কম্পোনেন্ট বা একটা যন্ত্রাংশ তৈরি করবো কোনো মেশিন থেকে শুধু তাই নয়, মেশিনটা সম্পর্কে জানতে হবে যে মেশিনটা কিভাবে ওয়ার্কিং করে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি এবং এই মেশিনটার কি কি প্রবলেম হতে পারে বা কোথায় কোথায় কি কি সিস্টেম লাগানো রয়েছে। ক্লার ড্রিলিং মেশিন রয়েছে। যখন আমরা কোনো যন্ত্রাংশ বানাই, যন্ত্রাংশ বানানোর পরে আমাদের কি করতে হয়, অনেক সময় ড্রিল করতে হয়, বিভিন্ন ধরনের ফুটো বা হোল্ড করতে হয়। সেই হোল্ড করার জন্য এখানে একটা রয়েছে ফ্ল্যাট ড্রিল মেশিন। এই ড্রিল মেশিন কিভাবে চলে, এর কোন অংশগুলি কি বলে, অর্থাৎ এইটা কি বলে, এটা কি বলে, এর মেজারমেন্ট কিভাবে নেওয়া হয়, কতটা নিচে নামলে এর প্রেসার কতটা কাজ করে, এই এখানে রয়েছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগানো রয়েছে। এই মেজারিং ইনস্ট্রুমেন্টে কিভাবে সেট আপ করা হয়, এখানে একটি মোটর লাগানো রয়েছে, সেই মোটরটা কি টাইপের মোটর, আরপিএম কত আরপিএম এ কোন মেটালকে কাটতে হয় বা কোন মেটালকে কি গাইডার হিসেবে ব্যবহার করি। আবার আমাদের ইনস্ট্রুমেন্টগুলো কোনো কিছু কিছু সময় প্রবলেম হয়, তো ইনস্ট্রুমেন্টগুলোকে সঠিক পজিশনে নিয়ে আসার জন্য এই গাইডার মেশিনে আমরা ইনস্ট্রুমেন্টগুলোকে গাইড করি এবং মেটালগুলোকে এখানে স্মুথারিং কাজেও ব্যবহার করা হয়। এটা 2 বছরের হয়, তো প্রথম বছরটা মূলত এই ধরনের মেটাল কেটে সুন্দর করে একে একটা সাইজে নিয়ে আসা, অর্থাৎ এটা প্রথমে মার্কিং করে এটাকে পাঞ্চিং করার পরে এটাকে কাটা স্কোপ দিয়ে, তারপরে এটাকে সুন্দর করে ফাইলিং করে এটা স্মুথার করা এবং এই কাজগুলো করার সময় অবশ্যই এগুলো মেজারমেন্ট করতে হয়, অ্যাকুরেসি মেজারমেন্ট থাকে। এখানে যেমন একটি কোণ রয়েছে 90 ডিগ্রি কোণ, আমরা স্টাইল স্কয়ার এখানে ব্যবহার করে 90 ডিগ্রি কোণ কিভাবে হয়েছে কিনা সেটা বারবার দেখা এবং সুন্দর স্মুথলি যেন দুটো কামতে পারে সেটা সম্পূর্ণভাবে মেজারমেন্ট করে দেখি। এটা উন্নত হাইড্রোলিক সিস্টেম এবং হাইড্রোলিকের মাধ্যমে আমরা যে বিভিন্ন যন্ত্রাংশ চালাই, অর্থাৎ কোনটা কাজ করে একটা লজিক ইউনিট, এই লজিক ইউনিটগুলি বিভিন্ন সিস্টেমে। এবার আসি ইলেকট্রিশিয়ান ট্রেডে। দেখো, ইলেকট্রিশিয়ান মানে যেখানে পাওয়ার জেনারেশন হয় অর্থাৎ বিদ্যুৎ তৈরি হয় এবং বিদ্যুৎ আমাদের বাড়ি পর্যন্ত, এই পাখা ঘুরছে, পাখা পর্যন্ত কিভাবে আসে, এই সমস্তটাই একজন আইটিআই স্টুডেন্টকে জানতে হয়। অর্থাৎ বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে কি যন্ত্রাংশ ব্যবহার করা হয়, কি কি ভাবে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। যেমন আমরা জানি হাইড্রোইলেকট্রিক অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই যে বিভিন্ন ধরনের বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কি টেকনোলজি ইউজ করা হয়েছে, কোন কোন টেকনোলজি দিয়ে সেই বিদ্যুৎটাকে উৎপন্ন করা হয়েছে, তো সেটা তোমাকে জানতে হবে। পাশাপাশি বিদ্যুৎটা যখন আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে কতগুলো স্টেপ রয়েছে, অর্থাৎ প্রথমে জেনারেশন, তারপরে একটা সাবস্টেশন, তারপরে তার থেকে বড় সাবস্টেশন, তারপর ট্রান্সমিশন থেকে আবার ডাউন ট্রান্সমিশন,
ডাউন ট্রান্সমিশন থেকে আবার ডিস্ট্রিবিউশন থেকে আমাদের বাড়িতে একদম কনজিউমার পর্যন্ত আসে। আর এই যে বিদ্যুৎ আসলো আমাদের বাড়িতে আসার সময় ওই যে বিদ্যুৎ কেন্দ্রে বা জেনারেটর ব্যবহার করা হয়েছে বা অল্টারনেটর ব্যবহার করা হয়েছে, সেই অল্টারনেটরটা কিভাবে তৈরি হয়, ওই অল্টারনেটরের মধ্যে কি কি পার্টস থাকে, সেই পার্টস গুলো কি কি কাজ করে, এই সমস্ত গুলো তোমাকে আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডে শিখতে হবে। এরপরে আমরা যখন আমাদের বাড়িতে পাখা চালাই, পাখায় দুটো তার আসে এবং আমরা আরেকটি তার এক্সট্রা নিয়ে নিই, অর্থাৎ একটি তার ফেজ, একটি নিউট্রাল, আরেকটি হচ্ছে আর্থিং। আর্থিং কি কাজ করে, ফেজ কি, নিউট্রাল কি, কেন এগুলো আমাদের প্রয়োজন হয়? আমরা যখন পাখা চালাই সেই পাখার মধ্যে তোমরা দেখেছো যে একটি ক্যাপাসিটার থাকে, ক্যাপাসিটার ছাড়া পাখা চলবে না কেন, কি কারণে ক্যাপাসিটার লাগানো হয়, এই সমস্ত কিছু কিন্তু তুমি ইলেকট্রিশিয়ান ট্রেডে শিখবে। ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়াশোনা করতে গেলে তোমাকে অবশ্যই ম্যাথমেটিক্যালি একটু ভালো হতে হবে। তো জরুরি নয় যে তুমি মাধ্যমিকে ভালো ম্যাথমেটিক্যাল ছিলে না, অর্থাৎ মাধ্যমিকে তুমি মেধাবী স্টুডেন্ট ছিলে না, এরকম কোনো জরুরি নয়। তুমি যদি আইটিআই এ ভর্তি, ইলেকট্রিশিয়ানে ভর্তি হও এবং রোজ কলেজে আসো, রোজ প্র্যাকটিক্যাল, রোজ থিওরিটিক্যাল এবং রোজ ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলভ করতে থাকো, তো তোমার কাছে আইটিআই খুব কঠিন হয়ে উঠবে না। আমি আমার দীর্ঘ পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেক স্টুডেন্ট আমি এরকম দেখেছি যারা 30% মাধ্যমিকে নাম্বার পাস করে এসেছে এবং তারা আজকে গভর্নমেন্ট জব করছে। সুতরাং যে তুমি মাধ্যমিকে ভালো নাম্বার পাওনি তার জন্য তোমার অনেক খারাপ পরিস্থিতি হবে, তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে পারবে না, তোমার ইলেকট্রিশিয়ান খুব খারাপ জায়গায় চলে যাবে, এরকমটা না। ক্লাস দেখো, আইকিউ লেভেল হতে পারে তুমি ভালো পড়াশোনায় নয়, কিন্তু তোমার আইকিউ লেভেল যে খারাপ এটা না। আইকিউ লেভেল অর্থাৎ তোমার ইন্টেলিজেন্স সবসময় যে খারাপ হবে এরকম বিষয়টা না। তো যাদের ইন্টেলিজেন্স ভালো, কারণ ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করলে ইলেকট্রিক্যালের আমরা অনেক কিছু চোখে দেখতে পাই না, জাস্ট আমাদের ক্যালকুলেশন, মেজারমেন্ট, এগুলো থেকে আমরা নির্ণয় করতে পারি যে এখানে ফল্ট হয়েছে। তুমি যখন প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল পড়বে তখন দেখবে সুন্দর করে খাতায় ছবি এঁকে এঁকে করা হচ্ছে, কিন্তু যখন তুমি প্র্যাকটিক্যালে যাবে তখন তুমি দেখতে পাবে যে সেখানে অজস্র তার, অজস্র ক্যাপাসিটার, অজস্র কন্ট্যাক্টর, অজস্র সুইচ, অজস্র লাইট, এবার কোন তার মধ্যে একটি খারাপ হয়ে গেছে। তো মেবি তোমার কয়েক দিন বা কয়েক ঘন্টা বা কয়েক মিনিট সময় লাগবে সেটাকে ফাইন্ড আউট করতে যে কোনটা খারাপ হয়েছে বা কিভাবে খারাপ হয়েছে। এর জন্য তোমাকে বাই স্টেপ পড়াশোনা করতে হবে, স্টেপ বাই স্টেপ তোমাকে মেজারমেন্ট শিখতে হবে, স্টেপ বাই স্টেপ ম্যাচিং বা যে আমরা কম্পোনেন্ট ব্যবহার করি সেই কম্পোনেন্টের স্পেসিফিকেশন, অর্থাৎ কম্পোনেন্টের মধ্যে কি পার্টস আছে, তারা কিভাবে কাজ করে, সেই পার্টস গুলো কোথা থেকে, তাদের মেজারমেন্ট কি রয়েছে, এগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। জানার পরে তুমি ফাইন্ড আউট করতে পারবে যে এই মেশিন থেকে আবার এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্ট পর্যন্ত বা এখান থেকে সাপ্লাই, ইনপুট সাপ্লাই থেকে এই আউটপুট সাপ্লাই, এই জায়গাটায় ব্রেক হয়েছে, এটাকে আমাকে ফাইন্ড আউট করে ঠিক করে নিতে হবে। মেকানিক্যালের ক্ষেত্রে এই দিকটা নেই। মেকানিক্যালের ক্ষেত্রে তোমাকে ভালো করে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, কোনটাকে কিভাবে কাটা, কেটে তারপরে সেটাকে সুন্দর করে শেপ নেওয়া, শেপ নিয়ে তারপরে একদম অ্যাকুরেসি মেজারমেন্ট দিয়ে তার পার্টসটাকে তার যে মেশিনে ফিট করা হবে সেই মেশিনে ফিটিং করে দিতে হবে। কিন্তু সেটা তুমি সম্পূর্ণ চোখে দেখতে পাবে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু তুমি চোখে দেখতে পাবে না, সবসময় তোমার ব্রেনে কাজ করতে হবে। অর্থাৎ মেকানিক্যালে আরেকটা দিক আছে, সেটা হচ্ছে তোমাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে। ইলেকট্রিক্যালে তোমার হার্ড ওয়ার্কের অনেক কম, মেবি কোনো কোনো জায়গায় করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কিন্তু হার্ড ওয়ার্ক থেকে ব্রেন ওয়ার্ক বেশি করতে হয়। সেই জন্য তুমি যদি ইন্টেলিজেন্স, পড়াশোনায় ভালো না কিন্তু ইন্টেলিজেন্স আছে, তোমার আইকিউ লেভেল ভালো, সেক্ষেত্রে তুমি ইলেকট্রিশিয়ান নিতেই পারো। জরুরি নয় যে তুমি ম্যাথে খারাপ বলে ম্যাথ তুমি পারবে না, এরকম না। তুমি যদি রোজ কলেজে আসো, রোজ প্র্যাকটিক্যাল করো, রোজ থিওরিটিক্যাল করো, তাহলে তোমার ক্ষেত্রে অবশ্যই তুমি ইলেকট্রিক্যাল করবে। তো আজকে আমরা একটা প্যানেল রুম দেখাবো, সেই প্যানেল রুমটা কিভাবে সেটিং করা হয়, প্যানেল রুমের মধ্যে কি থাকে, এবং তোমাদের দেখাবো। দেখো, একটি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করলে তোমাকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। আমাদের অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট, টুলস কিট রয়েছে, সেগুলোকে তোমাকে খুব ভালোভাবে জানতে হবে, স্পেসিফিকেশন জানতে হবে, কোনটা কিভাবে কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, এটা তোমাকে ভালো করে জানতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, তুমি যখন মোটর চালাবে, মোটরের কানেকশন কি আসবে, কি মোটরের পাওয়ার রয়েছে, সেই মোটরটিকে ইনপুট পাওয়ার দিলে আমি ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো, মেকানিক্যাল পাওয়ার কতটা নেব, এগুলো তোমাকে ক্যালকুলেশনে জানতে হবে। এইবার মোটর তৈরি করা থেকে শুরু করে মোটরের অ্যাসেম্বল, এই সম্পূর্ণ কাজ একজন ইলেকট্রিশিয়ানকে করতে হয়।
সুতরাং তুমি যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে কয়েকটি বিষয় মাথায় নিয়ে করতে হবে। আমি একটি চার্ট দিয়ে দিচ্ছি, এই চার্টটিতে আলোচনা করব যে কোনগুলো তোমার ঠিক ঠিক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো দেখে তুমি চাইলে ইলেকট্রিক্যাল নিতে পারো, চাইলে ফিটার নিতে পারো, চয়েস ইয়োর। এবার আসি দুটো ট্রেডের মধ্যে কনক্লুশন কি রয়েছে, ফিটার ট্রেড এবং ইলেকট্রিশিয়ান ট্রেড। ফিটার ট্রেডের ক্ষেত্রে মোর হার্ড ওয়ার্ক করতে হয়, অর্থাৎ শক্তি বেশি প্রয়োগ করতে হয়, এটা আমি বারবার বলেছি। ইলেকট্রিশিয়ানের লেস হার্ড ওয়ার্ক, অর্থাৎ ইলেকট্রিশিয়ান ট্রেডের হার্ড ওয়ার্ক খুব কম হয়। ইজি সিলেবাস, ফিটার ট্রেডের সিলেবাস ইজি হয়, স্টেপ বাই স্টেপ যদি তুমি প্র্যাকটিক্যাল ঠিকঠাক করো, থিওরিটিক্যাল ঠিকঠাক করো, তাহলে একদম ঠিক করে দেওয়া যায়। হার্ড সিলেবাস, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে সিলেবাস হার্ড হয়, অর্থাৎ ফিজিক্স খুব ভালোভাবে জানতে হবে এবং ফিজিক্সের সাথে ম্যাথ খুব ভালো আসতে হবে, তবেই ইলেকট্রিশিয়ানের ম্যাথ ক্যালকুলেশন করা যাবে। কারণ আমাদের বেশিরভাগটাই হচ্ছে মাথার কাজ, এটা হচ্ছে বেশিরভাগটা শরীরের কাজ, অর্থাৎ শরীর দিয়ে ঘষো, ফাইলিং করো, স্মুথ করো, ফিনিশিং করো। কিন্তু ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এরকম ব্যাপারটা নেই। ইলেকট্রিশিয়ানের ব্যাপারটা হচ্ছে তুমি একটা প্রবলেম দেখবে, সেই প্রবলেমটাকে তুমি প্রথমে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করবে, তারপরে তুমি মেজারমেন্ট দেবে, মেজারমেন্টে আর তোমার ক্যালকুলেশনের সঙ্গে মিললে তবে তুমি সলভ করতে পারবে প্রবলেম। অর্থাৎ আমাদের এইখানে সিলেবাসটা একটু হার্ড হয়ে যায়, এত হার্ড নয় যে তুমি পড়াশোনা করলে পারবে না। তৃতীয় হচ্ছে গুড কম্পিটিশন। দেখো, ফিটারে কম্পিটিশন ঠিকঠাক হয়ে যায়, কিন্তু ফিটারের তুলনায় ইলেকট্রিশিয়ানের কম্পিটিশন কিন্তু অনেক হাই হয়। কারণ এই ইলেকট্রিশিয়ানে প্রথমত যারা মেধাবী থাকে না, মেধাবী হয়ে যায়, অর্থাৎ যাদের মধ্যে ইন্টেলিজেন্স নেই। ইলেকট্রিশিয়ান করতে করতে অনেক ছেলে আছে সার্কিটাকে বুঝতো না, কিন্তু সেকেন্ড ইয়ারে যেই তারা যায় তাদের আইকিউ লেভেল বেড়ে যায় এবং ধীরে ধীরে তারা ম্যাথ ক্যালকুলেশন করে নেয়, ফিজিক্স করে নেয়। কেমিস্ট্রিও আমাদের কিছু থাকে, তো আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ এই তিনটে খুব তাগড়া কাজে লাগে। তো তিনটেই যখন স্টুডেন্টরা দিনের পর দিন ক্লাস করে এবং দিনের পর দিন প্র্যাকটিক্যাল করে, প্র্যাকটিক্যাল করতে করতে আইকিউ লেভেল অটোমেটিক বেড়ে যায়। কারণ আমাদের চোখে দেখে সলভ করতে হবে, আর চোখে দেখে মাথায় সলভ করতে হবে, তারপর আমাদের প্যানেল গিয়ে কাজ হবে। তো সেক্ষেত্রে আইকিউ লেভেল বেড়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে প্রথমত এখানে ইলেকট্রিশিয়ান নিয়ে বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, তার একটা কারণ হচ্ছে ইলেকট্রিশিয়ান যদি চাকরি নাও পাও সেক্ষেত্রে নিজস্ব বিজনেস করতে পারে। একটা স্ক্রুড্রাইভার, একটা প্লায়ার, একটা ড্রিল মেশিন নিয়ে তুমি ওয়ারিং করতে পারো, একটা দোকান খুলতে পারো। তো এই ক্ষেত্রে কম্পিটিশন হাই আছে, এই জন্য ইলেকট্রিশিয়ানে বেশি ভর্তি হয়। এবার আসি গুড ভ্যাকান্সি। ফিটারের ভ্যাকান্সি অনেক, তার থেকে অনেক বেশি ভ্যাকান্সি হচ্ছে ইলেকট্রিশিয়ানে। কেন কি যে যেমন এসসি, ডিসিএল, টিসিএল, তারপরে হচ্ছে বিভিন্ন লাইনম্যান, ট্রান্সমিশন, এই ইলেকট্রিক্যালের ভ্যাকান্সি বেশি হয়। মানে ফিটারের যা ভ্যাকান্সি তার থেকে অনেক বেশি ভ্যাকান্সি। এরকম কোন রিক্রুটমেন্ট নেই যে রিক্রুটমেন্টে ইলেকট্রিশিয়ান দরকার নেই, কিন্তু এরকম রিক্রুটমেন্ট আছে যেখানে ফিটারের কোনো দরকার নেই। যেমন ট্রান্সমিশন লাইনগুলোতে, ডিস্ট্রিবিউশন লাইনগুলোতে ফিটারের কোনো ভ্যাকান্সি নেই, কিন্তু সেখানে তুমি হাজার হাজার ভ্যাকান্সি পাবে ইলেকট্রিশিয়ান থেকে। এবার আসি রিস্ক। এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানে তোমার হাত পা যেতে পারে। ফিটারে যদি তোমার কোনো রিস্ক হয়ে যায়, ম্যাচিং এর কোনো ত্রুটি হয়, সেক্ষেত্রে তোমার হাত পা যেতে পারে বা বড় জোর ফ্র্যাকচারিং কিছু হতে পারে, কিন্তু খুব বেশি সমস্যা হয় না। কিন্তু ইলেকট্রিক্যালে একবার ভুল মানে সারা জীবনের ভুল, অর্থাৎ হাই রিস্ক থাকে। এই কাজটা করতে গেলে তোমাকে রিস্ক হতে হবে, তোমার সাহস থাকতে হবে এবং তোমার মেন্টাল হেলথ খুব ভালো থাকতে হবে, আইকিউ লেভেল খুব ভালো থাকতে হবে। নাহলে তুমি একবার পাওয়ার ওখানে ফল্ট রয়েছে তুমি তুলে দিয়েছো, একবার পোড়া চালু হলে কোথাও যদি ফায়ারিং শুরু হয়ে যায়, তো ফায়ার শুরু হয়ে যাওয়ার পর তোমার আর কোনো কন্ট্রোল নেই, কারণ তুমি হাতও দিতে পারবে না, কোনো অপশনও নেই। আর কোথায় নেক্সট পাওয়ার শাটডাউন করা যাবে সেটা তোমার কন্ট্রোলের বাইরেও থাকতে পারে। ফলে এইটা খুবই বড় একটা রিস্কের কাজ। তো এই জন্য যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে, তো ইলেকট্রিক্যাল পড়তে প্র্যাকটিক্যাল করতে করতে তাদের মধ্যে একটা সেন্স অফ হিউমার এসে যায় যে আমি যদি ঠিকঠাক কাজ না করি তো পুরো সাইড বসে যেতে পারে, পুরো প্যানেল রুম বসে যেতে পারে, পুরো এলাকার যে শাটডাউন হয়ে যেতে পারে। তো এই রেসপন্সিবিলিটি চলে আসে
যে আমার একটা ভুল আমাকে অনেকটা সাফারিং করাতে হবে, বা আমার সাথে সাথে অনেক ব্যক্তি বা অনেক এরিয়ার লোকজন সব সাফারিং করবে। সেক্ষেত্রে ইলেকট্রিক্যালের রিস্ক যেমন বেশি, তোমার রেসপন্সিবিলিটি অনেক বেশি। তো এই জন্য ইলেকট্রিক্যালে অনেকে ছেড়ে দেয়, হ্যাঁ, অনেকে নেওয়ার পরও ছেড়ে দেয় ইলেকট্রিক্যালের ভয়ের কারণে। এরকম কিছুই না, লেস হার্ড ওয়ার্ক, অর্থাৎ তোমার হার্ড ওয়ার্ক খুব কম, সিলেবাস হার্ড, এটা তো হবেই, সিলেবাস হার্ড হবে, হাই কম্পিটিশন হাই হবে, কারণ আস্তে আস্তে ছেলেমেয়েরা ইন্টেলিজেন্স হয়ে যায়। মোর ভ্যাকান্সি, বললাম ভ্যাকান্সি সবসময় বেশি হবে, হাই রিস্ক থাকবে, রিস্কটা তুমি কখনো একে ডেফিনেন্স করতে পারবে না, এটা থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমার কোন ট্রেডটি ভালো লাগছে, তুমি কোন ট্রেডটি ভালোভাবে কাজ করতে পারবে, সেটি দিয়ে একবার দেখে নিও। দেখে ভিডিওটি ভালো করে দেখো, দেখে তারপরে তুমি সিলেকশন করো তোমার কোন ট্রেডটি নেওয়া উচিত। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।